আগামী ১লা মার্চ ২০২৫ থেকে ১৪ই মার্চ ২০২৫ দোল পূর্ণিমার তিথির দিন পর্যন্ত শুক্র প্রবেশ করছেন বৃষ রাশিতে এবং ১৪ই মার্চ ২০২৫ থেকে ২৯শে মার্চ ২০২৫ এই সময়কালের মধ্যে বৃষ রাশির সপ্তম এবং একাদশ ঘরে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী ৭.৫ বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। ১লা মার্চ থেকে ১৪ই মার্চ ২০২৫ দোল পূর্ণিমার তিথি পর্যন্ত সময়কালের মধ্যে যেহেতু শুক্র বৃষ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে বৃষ রাশির জাতক জাতিকাদের চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় বিভিন্ন দিক থেকে যে অবহেলা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা সহ্য করে এলেন, এই যে পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় বিশেষত বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র ক্ষেত্রে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ২০২৫ সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে এপ্রিল মাসটি বৃষ রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনাদের বৃষ রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছেন নবপঞ্চম মালব্যযোগ। সূর্যের প্রভাবে বৃষ রাশির মানুষরা ১লা মার্চ ২০২৫ থেকে ২৯শে মার্চ ২০২৫ সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। জ্যোতিষ সিদ্ধান্ত মতে রাশিচক্রের ৩টি পজিটিভ গ্রহ বুধ, শুক্র ও বৃহস্পতি একই সাথে মিলিত হতে চলেছে ২০২৫ এই মার্চ মাস থেকে বৃষ রাশি সাপেক্ষে, যার প্রভাবে রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশিতে কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে ২৯শে মার্চ ২০২৫-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে। কেননা বৃষ রাশির চতুর্থ ভাব থেকে গৃহ, গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র বৃষ রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য বিভিন্ন দিক থেকে চলে আসছিল, পরিবারে বাবা মা কিংবা যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে হোক, ভাই দাদা বোনেদের সাথে হোক, কিংবা আপনারা যদি বাবা মা হন আপনার সন্তানদের সাথে হোক, কিংবা দাম্পত্যের জায়গায় হোক, দীর্ঘদিন ধরে যে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, নিজেদের মধ্যে মতবিরোধ, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে চতুর্থভাবে বৃহস্পতি ও শুক্রের এই ট্রানজিটের প্রভাবেই। এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন দিক থেকে যে চাপ, যে শত্রুতা, বিভিন্ন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে এতদিন ধরে, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে। পরিবারগত দিক থেকে আবার সুখ, শান্তি এবং সমৃদ্ধি ও খুশি পুনরায় বজায় থাকতে চলেছে, পুনরায় ফিরে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে। বৃষ রাশির পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায়। প্রেম ভাগ্য কিন্তু বৃষ রাশির সাপেক্ষে ২০২৫-এর মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন মার্চ মাস থেকেই জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন তাদের প্রেমের জায়গায় দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন। এরই পাশাপাশি প্রেম ভালোবাসার জায়গায় হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত
প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ বৃষ রাশির সাপেক্ষে আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা বেকারত্বের জায়গায় থাকছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন, থাকছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ। প্রথমত, যারা কোনো সরকারি, বেসরকারি কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে অলরেডি যুক্ত রয়েছেন কিন্তু দীর্ঘদিন ধরে কাজের জায়গায় চাপ কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন, এরই পাশাপাশি আপনি কাজের জায়গায় ট্রান্সফার নিতে চাইছিলেন, বাড়ির কাছাকাছি এলাকায় আসতে চাইছিলেন কিংবা কোনো না কোনো জায়গা থেকে আপনি বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশন প্রাপ্তির জন্য আবেদন করে আসছেন কিন্তু সেই জায়গা থেকে ডেভেলপ প্রাপ্ত করতেই পারছিলেন না, কেননা এতদিন আপনার রাশির ভাগ্য ঘরে, ষষ্ঠ ঘরে কেতু বিরাজ করছিল। তবে এরপর সেই জায়গাটায় গ্রহগতির এই পরিবর্তনের কারণে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা শুক্রের ট্রানজিট, যা কিন্তু আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গাটায় বেশ কিছুটা তৎপরতা, বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা দিন দিন বেরিয়ে চলেছে, সেই জায়গাটা থেকে বেশ কিছুটা রিল্যাক্স বোধ করতে পারবেন। এরই পাশাপাশি যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের রাশির সাপেক্ষে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সে আপনি বৃষ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, বৃষ রাশির কৃতিকা নক্ষত্র হন, বৃষ রাশির রোহিণী নক্ষত্র হন কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র হন, বেকারত্বের জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে, অর্থাৎ 2025 মার্চ এবং এপ্রিল এই মধ্যবর্তী সময়কালের মধ্যে বা এই মাসগুলির মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা, ইন্টারভিউ কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে। বৃষ রাশির পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ। এই পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে। পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারের মানুষজনরা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কোনো শুভ কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে বাধা পেয়ে গেলেন কিংবা প্রাথমিকভাবেই কোনো চাপ, কোনো বাধা, কোনো শত্রুতা পেয়ে যাচ্ছেন। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গা থেকে বাধা কিংবা চাকরির ক্ষেত্রে হাফ নাম্বার, 1 নাম্বার, কখনো কখনো পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন। পারিবারিকগত এই বাস্তুদোষ চলার কারণেই আপনি নিজেরাও সেটা বুঝতে পারছেন, সব দিক থেকে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন। এরপর এই জায়গা থেকে আসছে কিছু শুভ পরিবর্তন, কেন বৃহস্পতি, রাহু এবং শনি এতদিন ধরে বৃষ রাশি সাপেক্ষে পীড়িত এবং নিজস্থভাবে থাকার কারণেই বৃষ রাশির মানুষদের কিছু কেমন ক্ষেত্রে এই সমস্যাগুলি ফেস করতে হয়েছে। তবে এরপর আপনার হিসাবে বৃহস্পতি আবার একবার উচ্চস্থভাবে সরল গতিতে ফিরতে চলেছে, যার কারণে বিভিন্ন সময়ে যে পারিবারিক বাস্তুদোষের কারণে সমস্যা ফেস করতে হয়েছে, সেই জায়গা থেকে আপনি আবার একবার উন্নত পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন। এরই পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকে মাঝে মধ্যেই দুর্বল ভাব, অশান্তি, কষ্টভোগ, শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ডিমোটিভেট হয়ে যাওয়া, মন খারাপ ভাব, এই যে বিষয়গুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি শরীরে যে ক্রনিক রোগ বাসা বেঁধেছিল কিংবা পেটে ব্যথা, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে আবারও একবার মিটতে চলেছে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা পার্মানেন্ট রিকভারি এরপরে পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকেরা। বৃষ রাশির পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্টদের দিক থেকে এই সময়কালের মধ্যেই, অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের এই সময়কালের মধ্যেই আপনার রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ, গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি সাপেক্ষে পড়াশোনা, উচ্চশিক্ষা, চাকরি প্রাপ্তি, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই 2025 মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, কোনো রকম বোর্ডের পরীক্ষা, স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক, নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনা বা ইন্টারভিউয়ে বসেন কিংবা যদি কোনো রকম এক্সাম থেকে থাকে, সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। কিংবা আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার সন্তানদের জায়গাতেও এই জায়গাটার শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে। বৃষ রাশির পরবর্তী পরিবর্তনটিও যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় কিন্তু বৃষ রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, লাঞ্ছনা প্রচুর সহ্য করেছেন বৃষ রাশির মানুষরা। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে যেতে হয়েছে, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে এই বৃষ রাশি বা টরস
রাশির মানুষদিকে সেটা নতুন করে বৃষ রাশির মানুষদিকে বলার কিছু নেই। সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গাগুলিতে এতদিন যে নিজের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যাচ্ছিল, যার কারণে চোখের জলে ভাসিয়েও দিয়েছেন। এরপর আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন। সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে নতুন পথ চলা শুরু হতে যাচ্ছে মার্চ 2025 থেকে বৃষ রাশির জন্য। বৃহস্পতি ও শুক্র আপনার রাশির সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই এবং এগিয়ে যেতে সাহায্য করবে। বৃষ রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি দেখতে যাবে ঋণ মুক্তির পথে থাকছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ। কেন শনি এই মুহূর্তে বৃষ রাশিকে আগামী 7.5 বছরের জন্য ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন একাদশ ভাব থেকে। এই একাদশ এবং দশম এই দুটি ভাব থেকে অর্থ প্রতিপত্তি, সুখ, বিলাসিতা, জীবনের আনন্দ উল্লাস এই সমস্ত কিছু বিচার করা হয়। তাই এতদিন ধরে অর্থনৈতিক দিকটা প্রচুর পরিমাণে ডামাডোল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। অর্থ ইনকামের পথে তো একটা সমস্যা চলছিলই, এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখা, সঞ্চয় করে রাখা, পরিবারের সঠিক কাজে, ভালো কাজে লাগানো, সেই দিকটায় আপনি কিন্তু স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না। তাই অর্থ ইনকামের সমস্যা চলছিল, আবার ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি, সেই জায়গাটাতেও সমস্যা চলছিল। অতিরিক্ত খরচ, বিলাসিতা, আনন্দ উল্লাস, ঘুরে বেড়ানো বন্ধুদের সাথে, কিংবা পরিবারের অতিরিক্ত সকালাত বা হঠাৎ কোনো খরচের কারণে, অর্থনৈতিক বিলাসিতার কারণে সমস্যা দেখা দিচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরি জীবন, যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন, অর্থের জায়গাটার সমস্যা এরপরে মিটতে চলেছে। সবথেকে বড় পরিবর্তন আসবে আগামী 14ই মার্চ 2025 দোল পূর্ণিমার তিথি থেকে। যারা কোনো রকম গাইন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের সেই সমস্যা কিন্তু সমাধান হবে। হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। এরই পাশাপাশি যারা অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী, ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, আপনাদের কিন্তু বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্ব, যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত নিশ্চিত রূপে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবারে। অলসতা, রাগী ভাব এবং যে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বা খাওয়া দাওয়াগত বিষয়